ও ভাই গাড়িটা ওদিকে পার্কিং করবে না, সরাও। গোপাল, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন ম্যাম। এই নাও তোমার স্যালারি। কিন্তু ম্যাম এখনো তো স্যালারি ডেট আসেনি। আসলে বেশ কিছুদিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছিলাম, ফিরতে ফিরতে তোমার স্যালারির ডেট হয়ে যাবে, তাই ভাবলাম আগেই দিয়ে দিই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। বাহ, ভালোই হলো, ম্যাডাম তাড়াতাড়ি মাইনেটা দিয়ে দিল। এবার এই টাকাটা দিয়ে ছেলের স্কুলের মাইনেটা দিতে পারবো। বাজারও তো শেষ হয়ে গেছে, বাজারটাও করতে পারবো। খুব ঠান্ডা পড়েছে, ছেলেটা ঠান্ডায় খুব কষ্ট পায়, ওর জন্য একটা সোয়েটারও কিনে নেব। হ্যাঁ, এ কি, এখানে তো 20,000 টাকা রয়েছে, আমার মাইনে তো 15,000 টাকা, এখানে তো 10,000 টাকা বেশি রয়েছে। তার মানে কি ম্যাডামরা আমাকে ভুল করে এতগুলো টাকা বেশি দিয়ে গেল? ম্যাডামকে একটা ফোন করি। না, আমার তো 10,000 টাকা লোন রয়েছে, যদি এই টাকাগুলো আমার কাছে থাকে তাহলে তো আমার এই লোনের সমস্যাটা মিটে যাবে। কিন্তু আমি তো 5 বছর ধরে ম্যাডামদের এখানে কাজ করছি, আমার বেইমানি করাটা কি ঠিক হবে? হে ভগবান, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মালতীকে একটা ফোন করি। দেখেছিস ও কাউকে কল করছে, ও নিশ্চয়ই ওর বন্ধুদেরকে ফোন করছে, আর ফোন করে রাতে ফুর্তি করার প্ল্যান করছে। আরে দেখ, হয়তো মাইনে পেয়েছে, বাড়িতে ফোন করে জানাচ্ছে, সেটাই হবে। শোন, আমি না এদেরকে খুব ভালো করে চিনি, এরা টাকা দেখলে লোভ সামলাতে পারে না। তুই বেকার তো 10,000 টাকা নষ্ট করলি। হ্যালো মালতী, শোনো না, ম্যাডামরা আমাকে আগেই মাইনে দিয়ে দিয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। জানি না ওনারা ইচ্ছে করে করেছেন নাকি ভুল করে করেছে, আমাকে ওনারা 10,000 টাকা মাইনে বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার তো মাইনে 15,000 টাকা, ওনারা আমাকে 25,000 টাকা দিয়েছে। এখন আমি বুঝতে পারছি না ওনারা এটা ইচ্ছে করে করেছে নাকি আমাকে ভুল করে দিয়ে দিয়েছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আরে টাকা বেশি পেয়েছো যখন রেখেই দাও, এমনিতেও তো আমাদের টাকার দরকার ছিল। হ্যাঁ, দরকার তো ছিল, কিন্তু এভাবে বেইমানি করাটা কি ঠিক হবে বলো? আমি 5 বছর ধরে ওনাদের কাছে কাজ করছি, ওনারা যদি জানতে পারেন যে আমি এই কাজটা করেছি তাহলে আমি ওনাদের চোখে কতটা ছোট হয়ে যাবো বলো তো? দেখো, তুমি তো জানোই রিকে স্কুলে মাইনা দিতে হবে, ওর জন্য সোয়েটার কিনতে হবে, আরো বাদ বাকি ধার দেনা মেটাতে হবে। আমাদের এমনিতেই অভাবে সংসার চলছে, হয়তো এইসব দেখে ভগবানই আমাদের সাহায্য করছে। কিন্তু তুমি কি বলছো এটা? তুমি কোনো চিন্তা করো না, টাকাটা রেখে দাও। শোনো না, আমি একটু কাজ করছি, তোমাকে আমি পরে ফোন করব। ঠিক আছে। ও তো ঠিকই বলেছে, সত্যিই তো আমাদের তো এই টাকাগুলোর খুব প্রয়োজন। টাকাগুলো আমার কাছেই রেখে দিই, তারপর যা হবে দেখা যাবে। দেখ দেখ দেখ, টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে নিল, বেইমান কোথাকার। এবার চল। ম্যাডাম, আপনারা এখনো যাননি? আসলে একটা জিনিস ফেলে রেখে গেছিলাম তো, ওটাই নিতে এসেছিলাম। তুমি এমন মনমরা হয়ে বসেছিলে কেন? কিছু না ম্যাম, এমনি। দেখো, তুমি কিছু লোকাচ্ছ না তো? না না ম্যাম, আমি আপনাদের থেকে কিছু লুকাচ্ছি না, আমি আপনাদের কাছে এত বছর ধরে কাজ করি, আমি আপনাদের থেকে কি লুকাবো? তোমাকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। দেখো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো আমাদের। হ্যাঁ ম্যাম, আমি আপনাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। ম্যাম, আমার তো মাইনে 15,000 টাকা, এখানে 10,000 টাকা আপনি আমাকে বেশি দিয়েছেন, 25,000 টাকা আছে এখানে। মাথা ঠিক আছে তো তোমার? তোমাকে 10,000 টাকা এক্সট্রা স্যালারি আমি কোন খুশিতে দেব? দিদি, তুই টাকাগুলো ঠিক করে গুনে দিয়েছিলিস তো ওকে? হ্যাঁ, আমি তো টাকাগুলো গুনেই দিয়েছিলাম ওকে। না না ম্যাম, আমি তো এই টাকাগুলো পকেটে ঢোকানোর সময় গুনে নিয়েছিলাম। এই দেখুন, এই এই যে এই এখানে 15,000 টাকা, আর এই যে এখানে 10,000 টাকা বেশি আছে, দেখুন। এই যে আপনি আমাকে 10,000 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন ম্যাডাম,
তার মানে তুমি বলতে চাইছো এই টাকাগুলো আমারই? হ্যাঁ ম্যাডাম, এর আগে যখন আপনি আমাকে বেশি টাকা দিয়েছিলেন তখন তো আপনি আমাকে বলে দিয়েছিলেন যে এটা অ্যাডভান্স, এটা বোনাস, কিন্তু এইবার তো আপনি আমাকে কিছুই বলেননি। তাহলে হয়তো আপনি আমাকে ভুল করেই টাকাটা বেশি দিয়েছেন। তুমি এই টাকাগুলো আমাকে ফেরত কেন দিলে? তুমি তো নিজের কাছে রেখেও দিতে পারতে। ম্যাম, আমি সততার সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমি যদি আপনার কাছ থেকে এই বেশি টাকাটা রেখে দিতাম তাহলে আমি আমার বিবেককে কি জবাব দিতাম? হয়তো কেউ দেখতে পেত না, কিন্তু ওপরে ওপরে তো একজন আছে যিনি বসে সব দেখছেন। আমি যদি এই টাকাটা রেখে দিতাম তাহলে উনি হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতেন না। কিছু মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল যে এই টাকাগুলোকে আমি আমার কাছে রেখে দিই। আসলে আমরা তো গরিব মানুষ ম্যাডাম, বেশি টাকা দেখলে আমাদের প্রয়োজনীয়তাগুলোকে মনে পড়ে যায়। আর তারপর আমার মনে হলো যে না, এইভাবে আপনাদের সঙ্গে বেইমানি করাটা একদমই ঠিক হবে না। তাই আমি আপনাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। সত্যি দিদি, তুই একদম ঠিক কথা বলেছিলিস। ওর মতো সৎ মানুষ পাওয়া সত্যি খুব কঠিন। হুম। ম্যাম, এই টাকাগুলো আবার কিসের জন্য? এটা হলো তোমার সততার পুরস্কার। মানে? আসলে আমাদের আগের গার্ডটা ভালো ছিল না। ওকে আমরা খুব বিশ্বাস করতাম, ঘরেও ঢুকতে দিতাম, কিন্তু ও আমাদের টাকা পয়সা, গয়না গাটি অনেক কিছু চুরি করেছে। সিসিটিভি না থাকলে তো আমরা ধরতেই পারতাম না। আর ঠিক এই কারণেই আমি দিদিকে বলেছিলাম যে তোমার একটা টেস্ট নিয়ে দেখতে তুমি ঠিক কতটা সৎ। ম্যাডাম, আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে যে কখনো বেইমানি টাকায় খাবি না। যদি একবেলা খাবার কম খাস তাও ভালো, কিন্তু কোনোদিনও নিজের চরিত্রের সঙ্গে আপোষ করবি না। বাহ, খুব ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে। এবার তুমি টাকাগুলো রাখো। আর আজ থেকে তোমার স্যালারি 15,000 না, পুরো 25,000 টাকা। সত্যি ম্যাডাম? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তুমি আমাদের প্রতি যে অনেস্টি দেখিয়েছো এটা তার জন্য।